আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ওসমান গনি। তো আমাদের অনেকেই বলেন এসিএল এর সাথে এরপর যদি এলইটি করা হয় আর্থ্রোস্কোপির সাথে পেশেন্টের খুব পেইন থাকে, হাঁটতে পারে না, চলতে পারে না। তো আজকে যে আমাদের পেশেন্ট জাকারিয়া, সে কিন্তু চিটাগাং থেকে আসছে। গত পরশুদিন আমরা অপারেশন করলাম, আজকে ড্রেসিং করে কালকে তার ছুটি হয়ে যাবে। এই যে পাশে কিন্তু আন্টিও আছে। তো আমরা একটু জাস্ট দেখবো যে ওর ওমটা কেমন আছে। কেমন এই যে আমরা দেখছি সার্জিন প্যাড দিয়ে, এই যে আমরা কিন্তু ওর এখানে অয়েনমেন্ট দিলাম, অয়েনমেন্ট দিয়ে সাজিন প্যাড দিয়ে কিন্তু ড্রেসিং করে দিলাম। ঠিক আছে, খুবই সুন্দর আছে, চমৎকার, কোনো ইনফেকশন নাই। আর ওটা হচ্ছে এলইটি, আর এটা কিন্তু এই যে এসিএল এর যে দুইটা পোর্ট, কেমন এসিএল এর দুইটা পোর্ট অয়েনমেন্ট দিয়ে আমরা কিন্তু ড্রেসিং করে দিলাম। ড্রেসিং করার পরে এরপরে আমরা একটু ক্রেপ ব্যান্ডেজ দিয়ে ইয়ে করে দিব। দেখেন ওর মাসলের পাওয়ার কি অবস্থা। অনেকেই কিন্তু অপারেশনের পর পা তুলতে পারে না। ওর দেখেন যে আল্লাহর রহমতে পেইনলেস থাকার কারণে এবং মাসল পাওয়ার ভেরি স্ট্রং থাকার কারণে পা কিন্তু এখন 45 ডিগ্রি উইদাউট এনি হেল্প, কারো কোনো অ্যাক্টিভ বা প্যাসিভ কোনো হেল্প ছাড়াই কিন্তু সে একা একাই অ্যাক্টিভলি পাটা এসএলআর করে ফেললো, এসএলআর স্ট্রেট লেগ রাইজিং করে ফেললো। ওকে, এখন রেখে দেওয়া হবে। হ্যাঁ, ওকে দেখাচ্ছি। সো এটা দেখার উদ্দেশ্য হচ্ছে, এটা অনেকেই কিন্তু এলিটিকে ভয় পান যে এটা পেইন করে বা এটা সমস্যা হয়, সেটা কিন্তু আসলে একদম ভুল ধারণা। হ্যাঁ, এটা ঠিক যে কারো কিন্তু পেইন সেন্সিটিভিটি রোগী ভেদে কম বেশি থাকতে পারে। কোনো কোনো পেশেন্ট, স্পেশালি ফিমেল পেশেন্ট, আবার ছেলেদের মধ্যেও আছে কিন্তু অনেকে একটু পেইন সেন্সিটিভ বেশি, তাদের কম বেশি সবার সহ্য ক্ষমতা বা পেইন টলারেন্স কিন্তু সবার একরকম না। কিন্তু অ্যাজ এ হোল আমার যাতে বেশি একটা ভয় কাজ করে যে এলিটি খুব পেইনফুল হবে, হাঁটতে পারবে না, চলতে পারবে না, সেটা কিন্তু না। আমরা জাকারিয়াকে দেখলাম পাশে তুলত আজকে মাত্র আজকে সেকেন্ড পোস্ট অপারেটিভ ডে। অ্যাকচুয়ালি আমরা রোগীদেরকে পরের দিনই ছেড়ে দিই, কিন্তু জাকারিয়া যেহেতু বাড়ি অনেক দূরে এবং তার টিকেটের সাথে বাসায় যাওয়ার একটা সম্পর্ক আছে, যার কারণে তাকে আমরা একটা দিন বেশি রাখলাম যাতে তার বাসায় যাওয়াটা ইজি হয়, তার ট্রান্সপোর্ট পাওয়াটা ইজি হয়। ওই যে ট্রান্সপোর্টের কারণে কিন্তু তাকে আমরা এক্সট্রা দিন হসপিটালে রাখলাম। সো আমার আজকে দেখি ব্রেস্ট ছাড়াই কিন্তু দেখি একটু হাঁটু দেখি, একেবারে মোটামুটি ভালো ভর দিয়ে কিন্তু হাঁটতেছে। তোমার কি ব্যথা আছে খুব বেশি? তাহলে দেখেন একটা বড় একটা অপারেশন হলো, এরপর কিন্তু পেশেন্ট ভেরি কনফিডেন্টলি হাঁটতেছে। যদি আমাদের কাজ হওয়াটা হাঁটার কথা, সেটাই হাঁটা উচিত। এবং আমার ব্রেস্ট তো দেবো, অসুবিধা নাই, দুই পায়ে সমান ভর দিয়ে হাঁটলে কোনো প্রবলেম নাই, বিকজ হিজ কনস্ট্রাক্ট ইজ ভেরি স্ট্রং, খুবই স্ট্রংলি তাকে কোনো অসুবিধা। অনেকেই বলে যে তুমি আমাকে ইনফরমেশনটা দিছো যে এটা যে সবাই বলে যে এই করা যাবে না, হাঁটতে পারবে না, বা রোগীর খুব কষ্ট হয়, ব্যথা হয়। The patient is smiling and his mother also. So this is what a good surgery যদি করা হয় তার রেজাল্টটা কিন্তু এরকমই হয় আলহামদুলিল্লাহ। এবং তোমার যে আগে ফুল এক্সটেনশন করতে গেলে যে ইমপিজমেন্টের জন্য পেইন হতো, এখন কি হয়? এখন করো দেখি, ফুল এক্সটেনশন করো, ওই যে পাটা এরকম করে এরকম চাপ দাও, দেখি ফুল এক্সটেনশন এটার সাথে নিয়ে করো, নো প্রবলেম। হ্যাঁ, ওকে, দৌড়াইতে পারবে 100%। হ্যাঁ, যাও জোরে চাপ দাও। আগে কিন্তু তোমার ফুল এক্সটেনশন যদি আমরা করতাম হাত দিয়ে তখন পেইন হতো, এখন পেইন হচ্ছে? কোনো পেইন হয়? গুড। তাহলে দেখেন মাত্র 2 দিন পরেই কিন্তু তার যে মেইন পেইনটা ছিল, তার আসলে ইমপিজমেন্ট ছিল নচে, এসএলটা খুব ঠিক হয়ে ইমপিজমেন্ট ছিল, তার কিন্তু এখন পেইন নাই। ঠিক আছে, আস্তে আস্তে এখন হাঁটু ভাঁজ করবে। যে ফুল ভাঁজ করতেছো, কোনো পেইন আছে? ফুল এই যে এক্সটেনশন করতেছো, ফুল এক্সটেনশন করো, করো, জোরে চাপ দাও, জোরে চাপ দাও। গুড। এনি পেইন? পিঠ সোজা করো, কোনো ব্যথা আছে? ফুল পা টান টান করে দাঁড়াও, সো নো পেইন। তো দেখে এলইটি প্লাস এসএল আমরা সার্জারি করলাম, নচপ্লাস্টি করলাম, ভেরি স্ট্রং কনস্ট্রাক্ট, খুবই ভালো একটা কিন্তু আউটকাম আলহামদুলিল্লাহ। সো অনেকে আছে ভয় পান, দেশের বাইরে চলে যেতে চান যে এসএল বাংলাদেশে হবে না, হলে রুগীরা চলতে পারবে না, ফিরতে পারবে। তা কিন্তু আসলে এটা একটা বলবো গুজব বা একটা কুসংস্কার টাইপের বা একটা কথা চলে আসতেছে, তাই মানুষ বলে ফেলে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেশে বাই দিস টাইম, হ্যাঁ একটা সময় ছিল না, অতীতে 10-15-20 বছর আগে ছিল না, কিন্তু আমাদের এই গত 10 বছর ধরে আর্থ্রোস্কোপি সেক্টরে কিন্তু একটা নীরব বিপ্লব হয়ে গেছে। A lot of surgeons are available now. They are well trained and very much confident and efficient in this sector. So আমরা বলবো যারা আসলে বাংলাদেশকে নিয়ে অনেকেই থাকেন কনফিউশনে থাকেন, ডাউটফুল থাকেন যে বাংলাদেশে এসএল সার্জারি হয় না বা আর্থ্রোস্কোপি হয় না, হলে রেজাল্ট ভালো হয় না, এটা কিন্তু আসলে একদম রং ধারণা। আমাদের কাছে কিন্তু স্পোর্টসম্যান থেকে শুরু করে এই ধরনের ইয়াং পার্সন আছে, কিন্তু এখন অ্যাথলেট, সাইক্লিস্ট, তাই না? সে কিন্তু চট্টগ্রামে থাকে, সাইকেল চালায় এবং হচ্ছে রেগুলার ম্যারাথনে অংশগ্রহণ করে। কেমন? রাইট। হ্যাঁ, ম্যারাথনে কিন্তু সে রেগুলার অংশগ্রহণ করে, কিন্তু ইনশাল্লাহ
আর এই যে তার যে পরিমাণ আমরা স্ট্রং একটা রিকনস্ট্রাক্ট করলাম, এলইটি করলাম, স্পেশালি সাইক্লিং এবং সুইমিং আফটার 3 months এবং 6 months লেটার উইথ গুড ফিজিও অ্যান্ড গুড রিহ্যাব যদি উনি করেন এবং মাসল বিল্ড আপ গুলো করেন, ওনার যদি ব্যালেন্স গুলো সঠিকভাবে চলে আসে রিহ্যাব এবং থেরাপির দ্বারা, এক্সারসাইজের দ্বারা, আশা করা যায় 6 মাস পর উনি আবার পুনরায় ম্যারাথন সহ যে কোনো স্পোর্টস অ্যাক্টিভিটিতে উনি পুরোপুরি ফিট হবেন। অতীতে আমাদের অনেক পেশেন্ট কিন্তু বর্তমানে ক্রিকেট, ফুটবলে ব্যাক করছেন, তারা খেলতেছেন। অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশোনায় ব্যাক করছে, অনেক চাকরিজীবী আছে যারা সুন আফটার সার্জারি তারা কিন্তু 1-1.5 মাসের মধ্যেই চাকরিতে জয়েন করছেন। একইভাবে অনেক দিনমজুরও আছেন যারা কিন্তু অপারেশনের পর আবার তাদের যে কৃষিকাজ সেগুলো করতেছেন, আবার এরকম গার্মেন্টস শ্রমিক আছেন, আবার গার্মেন্টস এ কাজ করতেছেন। সো এ লট অফ ভ্যারাইটিস অফ পেশেন্টস আর হিয়ার এন্ড দে আর গেটিং গুড রেজাল্ট অলসো। এবং আমরা যারা সার্জন আছি আমরাও কিন্তু খুব কনফিডেন্ট, আমরা যারা আর্থ্রোস্কোপি নিয়ে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ আমাদের টিচার যারা ছিলেন তারা আমাদেরকে খুব ভালোভাবে ওয়েল ট্রেন্ড আপ করছেন এবং আমরাও ডেডিকেটেড ভাবে শুধুমাত্র আর্থ্রোস্কোপি এসিএল নিয়ে আমরা কিন্তু কাজ করি। আমরা কিন্তু অন্য কিছু নিয়ে আমরা চিন্তাও করি না, কাজও করি না। আমাদের ফুল ডেডিকেশন হচ্ছে নি এবং হিপ নিয়ে, এর বাইরে আমরা কোনো কাজ করি না। সো আমাদের দেশের এবং আমাদের দেশে যারা আছেন যে কোনো লেভেলেই হোক, স্টুডেন্ট হোক, গরিব মানুষ হোক, গ্রামের কৃষক হোক, গার্মেন্টস ওয়ার্কার হোক, প্রফেশনাল ফুটবলার বা অ্যাথলেট হোক, হুএভার পেশেন্ট ইজ, আমরা কিন্তু কনফিডেন্টলি যে কোনো নিয়ের প্রবলেমকে এফিশিয়েন্টলি এবং স্কিলড ওয়েতে কিন্তু আমরা ট্রিটমেন্ট করতে পারি। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আমার পেশেন্ট স্মাইলিং ফেস জাকারিয়া, ইভেন আফটার 2 days of surgery, লুক হিজ মাদার অলসো। হ্যাঁ, আন্টিও কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ট্রিটমেন্ট নিলেন। ছেলের ট্রিটমেন্ট করে আপনার কি অবস্থা, খুশি? সো তাদের স্মাইল বলে দিচ্ছে যে দে আর হ্যাপি। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার রোগীর জন্য। আসসালামু আলাইকুম।